স্টার্ট। ওরে বাবা, তাহলে তো আমার পাশাপাশি ছুটতো। এরকম এমন একদিন হলো, অপোজিট দিক থেকে একটা বড় ট্রাভেলার ফুল কার আসছিল। আমার মনে হলো সাইকেল আছে, ওর গলাটা ধরলে আমি বেঁচে যাবো। চালাতে সাইকেল ওর গলা ধরে রাখি। তখন সাইকেল আমি ও তিনজনই ধরে গেছি। ঝগড়া হয়েছে, আর আমি তো মাছ খাই না, তাই জন্য মামি ওকে বোনকে মাছ দিয়েছে। এবার অত ঝগড়া মারপিট চুলাচুলি হয়ে গেছে, কিন্তু ও আবার কেঁদে কেঁদে বলছে আমাকে না মাছের তেল দাও, দিদিকে দাও, ও খেতে ভালোবাসে। ও হাততালি দিচ্ছে। ওর কাছ থেকে চেয়ে চেয়ে টাকা আনতো, কেমন কেউ ওর হাতে যদি 10 টাকা দিয়ে যেত, আমার দিদির জন্য একটা দাও। বর দিদি বলতে, বর দিদি কিভাবে কিভাবে ও ওকে চোর থাপ্পড় মেরে ঘুম পাড়াতো। ছোটবেলা থেকে তুই নিজেকে আবার হিংসুড়ি ছিল, সেটা বল। আমি ওর পাও, আমি পরে বলবো। সেটা বল। লাগাটি ফাগাটি একদম মানে এক্সপার্ট। আমার আর সুইটির প্রথম তো ফার্স্ট বন্ধুত্ব, ঠিক আছে, দিদি বলে যাই হোক কাবাব মে হাড্ডি হয়ে গেছিল। আর আমরা যদিও ওকে ভালোবেসেও রাখবো, তাও আমাদের বন্ধুত্বটা ওর চোখে পড়বে না। হিংসা, যা আমরা গোপন যা কিছু বলবো ফুসফুস করে শুনে নিয়ে গিয়ে সবাইকে লাগিয়ে দেবে। ওনারা এটা করেছে, ওনারা এটা করেছে। আর আমরা মানে আমাদের দিদিরাও সবসময় ওকে দরকার সবকিছু শুনে রাখানোর জন্য। ছোটবেলা থেকে ঘুমাতে চাইতো না, জোর জবরদস্তি মানে চোখের পাতা টিপে টিপে ঘুম পাড়ানো টোটালি। আর মারলে আবার গিয়ে সঙ্গে সঙ্গে নালিশ করতাম। আমি সুইটিকে যদি মেরেও ফেলি তাও কোনো নালিশ করতো না, বাট ওকে যদি কিছু নাও করে একটু দাঁত খিচিয়েও কথা বলে ও গিয়ে লাগে আমাকে মেরেছে, মানে দিল থেকে টাল হয়ে যাবে সেই জিনিসটা। যাই হোক, আমাদের যতই মারপিট করি ঝগড়া করি আমরা তিনজন একই হয়ে যাই লাস্টে। আবার সেটা এখনো রয়েছে, সেটা আর যাবেও না যতই দূরে দূরে চলে যাই না কেন। এবারে কে বলবো? দু বোন দেখতেছেন দুটো বটকি। মোটেও না, আমার বেশ ভালো দেখতে। আচ্ছা, তাই হোক। এরা দু বোন একে অপরকে ভালোবাসে। হ্যাঁ, জানি না কেন। হ্যাঁ, মানে আমি এত মিল কারোর মধ্যে দেখিনি। আমার ভাইয়ের মধ্যে আমার অত মিল নেই, আমার দুজন মারপিট করি। কিন্তু এরা দুজনে ভালো ফুলসটি আছে, দুজনে দুজনকে ভালোবাসে। খুবই ভালো, মানে দুবার করে বিয়ে করেছে। বিয়েটা সত্যি আমার ভালো লেগেছিল। আর এবারটা মনে হচ্ছে অসাধারণ হবে। না না, বরের খালি একটু ওয়েট বেড়ে গেছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, সত্যি আর ভালো ট্যালেন্ট। হ্যাঁ, আমি ভাবি না যে বুটিকে এত সুন্দর কাজ করে, প্লাস এডিটিংও ভালো করে, অডিটও ভালো করে আছে। হ্যাঁ, কবিতা তো অনেকগুলো অ্যাওয়ার্ড আছে দেখলাম, সেকেন্ড থার্ড ফার্স্ট থার্ড থেকে নেবে। এগুলো নিচ্ছিস তো ভিডিও সব রোমান। হ্যাঁ, এবার মা স্টার্ট হবে, এবার আর শেষ হবে না। হ্যালো বন্ধুগণ, আপনাদের সামনে এখন বক্তৃতা রাখছেন সুকন্যার মা শিলা বিশ্বাস। শিলা বিশ্বাস। ওর বর্ণনাটা দাও কিরকম? ও কালকে বিয়ে, আমার মেয়েটার কালকে না খুব বিয়ে গো। মনটা এখন আনফান করছে, তো আমার মন খারাপ উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। আমার এখন মুখটা ঠিক নেই। খানিকটা লজ্জা পাওয়ার, কিন্তু আমার মনুষ্যত্ব বোধ আমাকে জাগিয়ে তুলছে বারবার, বলছে যে এগিয়ে যাও, আনন্দ করো, অন্যকে আনন্দ দাও। এটা সিম বাংলার মতো লাগছে আমার। আনন্দ মেলা এক্ষুনি শুরু হতে চলেছে ভূত বাংলো। যা নেবেন 6 টাকা, হরিণ মাল 6 টাকা। এবারে আমাদের মিঠু বন্ধু কিছু বলবে। এই তনিমা দিদি সাইলেন্ট। যখন ও আমার সাথে কথা বলতে এসছে স্কুলে, সবচেয়ে হাস্যকর ছিল আমি ডাল মার্কা ছিলাম, চুপচাপ বসে থাকতাম। এ হয়েছে, ওই তুই আমার পাশে গলিতে থাকিস না? আমি বলি হ্যাঁ কেন? তারপরে তুই আমার সাথে বন্ধুত্ব করবি? আজকে তুই আমি বন্ধুত্ব। আচ্ছা, এবার নাম্বারটা দে। আচ্ছা ঠিক আছে দিয়েছি। আর তারপর পরে আমার নামটা সেভ করেছে মিঠু বলি, সেটা মানে এখনো তাই আমি কিছু বলি। ওর সবচেয়ে ভালো খেলা যেটা বাবারও মনে থাকে, কাবাডি খেলা চলতো, সেরা খেলা ছিল। কাবাডি খেলতে যেতাম আমরা, কাবাডি করতাম একমাত্র ওই চুবালা যা স্টার্ট করতো, ওটা কন্টিনিউয়াসলি চলতো, থামতো আর না ওর, কিন্তু থামতো না ওর।
বোঝাতে, যেগুলো করতে চেয়েছি সেগুলো ভালো, কিন্তু হয়ে গেছিল 9-7। এটা রাত্রে খাবারের এক্সারসাইজ। হাওয়ায় তুলে তুলে কত দূরে যাবে? দ্য গ্রেট মেদিনীপুরের অনির্বাণ পার্টিতে চাট খাওয়ার জন্য চপ আছে। ও মাই গড, দেখি আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ দিনের নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে সকলকে স্বাগত। স্বাগত and নমস্কার জানিয়ে আজকে দিনটা শুরু করছি। দিন না বিকাল। আমাদের এই শুভ সন্ধ্যায় চালু হতে চলেছে সঙ্গীত। সেই সঙ্গীতের মেন অনুষ্ঠানের মেন কেন্দ্রীয় বর্তীয় সুকন্যা, সুকর্ণা, যিনি শাখা পড়ে এখন সুকর্ণ আজকে লাল লাল শাড়িতে লাল লাল শাখা পরা, নীল শাড়িতে দিদি, খুব সুন্দর লাগছে দেখতে। আর অ্যাঙ্কারিং এ জামাই বাবু কমলা লেবু। আছে জামাই বাবু। আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে গর্জিয়াস লাগছে শিল্পা ব্যানার্জিকে। এবার তুই একটু হেসে দে। এরকম নাম বদলা দিচ্ছে কেন? পরিচয় বদলা দিচ্ছে তো। সৌমেন দাস আর শিল্পা ব্যানার্জি হয়ে গেল কি? দাঁড়া দিদি, দিদি তাকাও। বিয়ের ফুল ফুটেছে নতুন বিয়ের ফুল I wish the world on fire.